যদি মোবাইল আসক্তি থেকে বের করতে হয় তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সবাইকে মাঠের দিকে ধাবিত করা। আর এটা সরকারের আমার মনে হয় এটা উচিত হবে কি প্রত্যেক জেলায় বা প্রত্যেক উপজেলায় ছোটদের খেলার জন্য মাঠের সঠিক ব্যবস্থা করে দেওয়া। এখন তো আসলে আমাদের এদিকে তেমন মাঠ নাই যেখানে পোলাপান অবাধ বিচরণ করতে পারবে বা খেলাধুলা করতে পারবে। আরেকটা জিনিস হলো পিতামাতার আমার মনে হয় যেটা কর্তব্য তাদেরকে হাতে যখন খেলার যে সময়টা সেই সময় মোবাইল হাতে না দিয়ে তাদেরকে মাঠে নিয়ে আসা, ছোট ছেলেমেয়েদেরকে মাঠের প্রতি একটা আকৃষ্ট করা যে মাঠে যাও, তোমরা মাঠে খেলাধুলা করো, মোবাইলের প্রতি আসক্ত না হও। আমার মনে হয় এটাই আসলে পিতামাতার প্রতি এটাই প্রধান দায়িত্ব হবে। আসলে প্রথমে তো যেহেতু বাচ্চারা গেম খেলে, আমরা সবাই জানি যে মোবাইল থেকে প্রচুর পরিমাণে রেডিয়েশন হয়, ঠিক আছে। সেই রেডিয়েশন দ্বারা আমাদের মস্তিষ্কের যেমন একটা প্রথম ক্ষতি হয়, মস্তিষ্কের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, আবার দ্বিতীয়ত আপনি সেটা কি বাচ্চা ছেলেমেয়েদের বৃদ্ধিতেও এটা অনেক ধরনের ইফেক্ট ফেলে, যেটা আমাদের বাচ্চাদেরও প্রচুর ক্ষতি হয়ে থাকে, ঠিক আছে। সেজন্য শুধু এটা না ব্রেনের ক্ষতি তা না, সেটা শারীরিকভাবেও বিভিন্ন ধরনের ক্ষতি হয়, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস আছে, বাচ্চারা তো আছেই, অনেকে আছে যখন প্রেগনেন্ট যে মহিলা তারা কি করে আপনার প্রেগনেন্টরত অবস্থায় সারাদিন ফেসবুক ইউটিউবিং করে, যেটা আসলে তাদেরকে ওই প্রেগনেন্টগত অবস্থায়ও তাদেরও প্রচুর ধরনের ইফেক্ট ফেলে এবং এমনকি আমার মনে হয় রেডিয়েশনের কারণে অনেক প্রতিবন্ধী বাচ্চাও জন্ম নেয় আজকাল। তো আসলে মোবাইলের আসক্তি থেকে বের হতে হলে আমাদেরকে ফেসবুক ইউটিউব এগুলো জরুরি, ঠিক আছে, কিন্তু এগুলো আমাদেরকে সঠিক ব্যবহার করতে হবে। যেমন বিভিন্ন ধরনের তথ্য বা উপাত্তর জন্য আমাদের ব্যবহার করতে হবে। বিনোদন ঠিক আছে, কিন্তু বিনোদনের জিনিসটা একটু কমায় আনতে হবে। এখন যেরকম আমরা প্রত্যেক দিনই আপনার সারা দিন রাত ফেসবুক ইউটিউবিং করি, আসলে এরকম উচিত না। সেদিক থেকে সকলকে সচেতন হতে হবে, সরকারের বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে হবে বাচ্চাদেরকে মাঠে ফেরানোর জন্য, এবং কি পিতামাতার প্রধান কর্তব্য হলো তারা যেন আর কি আপনাদের বাচ্চাদেরকে মাঠের দিকে ধাবিত করে, মোবাইল দিয়ে আর কি বিনোদনের যে সময়টা সেটা যেন মোবাইল দিয়ে না। আসলে আমাদের এই তরুণ সমাজ আমাদের দিন দিন মানে মোবাইল বিষয়ক জিনিসটাতে খুব আসক্ত হয়ে যাচ্ছে। আমরা মানে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমাদের মোবাইল ফোনটা এত অ্যাভেলেবেল ছিল না। তো মার একটা ফোন ছিল, তো টুকটাক আর কি চালাতাম, বাট ফ্যামিলি থেকে একটা মানে রেজলিউশন ছিল হচ্ছে বিষয়টা যে আপনার হচ্ছে মানে এত ফোন ইউজ করা যাবে না। আমরা দেখা যেত পড়াশোনার পাশাপাশি মাঠে যেতাম, মাঠে গিয়ে আমরা হচ্ছে মানে খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম। সো হচ্ছে তখনকার একটা সময়, তখনকার একটা দিন আমাদের জীবনের জন্য অনেক মানে একটা মধুর সময় কেটেছে বলা চলে। কিন্তু এখনকার এই যুগে আপনার হচ্ছে আমাদের এই তরুণ সমাজ বারবারই হচ্ছে মোবাইল গেমে আসক্ত হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন রকম ফ্রি ফায়ার, পাবজি লাইক এরকম কিছু গেমে আসক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করি, আমরা যদি আমাদের এই জনগণ, আমরা যদি এই জনপদের মানুষেরা চেষ্টা করি যে তাদের এই পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব, তাহলে আমরা অবশ্যই তাদেরকে খেলার দিকে আগ্রহ করতে পারি। আমরা বিভিন্ন রকম টুর্নামেন্টের আয়োজন করতে পারি। আমাদেরই এগিয়ে আসতে হবে। আমরা এগিয়ে আসলে আমাদের এই তরুণ সমাজ শিখতে পারবে। আমাদের এই তরুণ সমাজ শিখে তাদের মাধ্যমেই আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো তারা হচ্ছে মোবাইল ফোন থেকে ইউজ করবে। মোবাইল ফোন ইউজ করা অবশ্যই কার্যকর, কারণ আমরা লেখাপড়ার বিষয়ে ফোন ইউজ করা যায়। একটা কোনো দরকারি বিষয় আমি জানতে পারছি না, সেটা আমি পিডিএফ আকারে বের করতে পারছি, গুগল থেকে বের করছে। হ্যাঁ, মোবাইল ফোন অবশ্যই উপকারী, কিন্তু হচ্ছে সেই ফোনটা মানে ইতিবাচক দিকেই আমরা ব্যবহার যেন করতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যে গার্ডিয়ান আছি, আমরা যে মানে ময়মুরব্বীরা আছি, তাদের প্রত্যেকেরই আমাদের যে বাচ্চারা, আমাদের যে ছোট ভাইয়েরা, তাদেরকে বোঝাতে হবে যে ফোন ইতিবাচক দিকে ব্যবহার করা উচিত। কারণ ফোন অপব্যবহার যদি আমরা করি, আমাদের যে মন মানসিকতা বিকলিত হবে, পাশাপাশি তাদের দেখে তাদের পরবর্তী প্রজন্ম যারা শিখবে তাদেরও হচ্ছে মানে একই পথে দাঁড়া যাবে। কথা দেওয়া আছে মানে মুরব্বীরা যে পথে হেঁটে যায় তার পরবর্তী প্রজন্মরা সেদিকে হেঁটে যায়। সো আমরা আমাদের দিক দিয়ে যতটুকু চেষ্টা করব যে হচ্ছে তাদেরকে আমরা ফিরিয়ে আনার জন্য আমরা খেলাধুলার পাশাপাশি বিভিন্ন রকম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা, কবিতা আবৃত্তি, তো হচ্ছে সব কিছুতে আমরা আয়োজন করতে পারি। ফিরে আসে যায় বলতে গেলে এখন খেলাধুলা করা লাগবে, পড়াশোনা করা প্লাস আর কি। আপনি যদি খেলাধুলার মধ্যে একটু মনোযোগী হন তাহলে ফোনটা একটু করা যাবে আর কি। ফোনটা ধরার সময় থাকবে না। পড়ালেখা করতে হবে, স্কুলে যাইতে হবে, মনে করেন কোচিং থাকে, প্রাইভেটগুলো পড়তে হবে। এগুলো করলেই মনে করেন মোবাইল থেকে আসক্তিটা কমতে পারে আর কি। খেলাধুলার পাশে পড়ালেখা করতে হবে, কারণ প্রাইভেট আছে, স্কুল আছে, স্কুলের পাশে খেলাধুলা করে পরে যদি ওই মোবাইলটা করতে পারবে, কমে আসবে আসক্তিটা। জি হচ্ছে, কিন্তু অবসর টাইমে যদি করে তাহলে কোনো সমস্যা হইতেছে না। এটা কি বলবো, এটা তো আমরা তো এগুলোর মধ্যে থাকি না। আমরা শুধু মোবাইলটা চাই না, একটু গেম খেলি, এছাড়া আর কিছু করি না। আমি ফ্রি ফায়ার খেলি। লাভ লস নাই,
এটা জাস্ট এন্টারটেনমেন্টের লেগে খেলতেছে। না, এগুলো খেলে কিছু বৃদ্ধি হয় না, তাও এমনি মজার জন্য খেলি। খেলাধুলা সরঞ্জাম দিতে হবে, ওই ক্রিকেট, ফুটবল, ক্যারাম খেলুক, এইগুলোর দিকে মোবাইল থেকে সরাইতে হবে, না হলে ওদের মেধা এবং বিকৃত হয়ে যাবে। ওরা আসলে এক ধরনের প্রতিবন্ধী হয়ে যাবে। ওদেরকে ওই খেলাধুলার দিকে যেতে হবে। এবং বাপ মা কিন্তু মানে আমরা এখন দেখছি যে কেউ ক্রিকেটের দিকে মনোযোগ হলে তাকে বলা হয় না তুমি ভালো ছাত্র হও, মানে খেলার দিকে যেতে না, কিন্তু তার যেতে ইচ্ছে করছে খেলতে, তাকে এই জিনিসটাই ভুল। আমরা যারা অভিভাবক হয়ে গেছি, আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমরা এই জিনিসটার দিকে মনোযোগী খুব কম হই। তাদেরকে ওই খেলাধুলার দিকে তাদের দিকে মনোযোগ দিতে হবে এবং তারা যাতে খেলাধুলা করে, তাহলে কিন্তু ওই মোবাইল টোবাইল এগুলা থেকে বা আজকাল নেশা যেভাবে বাচ্চাদেরকে আকৃষ্ট করছে ওইগুলো থেকে দূরে থাকার একমাত্র পথ হইল খেলাধুলা, এছাড়া আর কোনো পথ নাই। এবং বাপ মাকে সঙ্গ দিতে হবে বাচ্চাদের। ওরা বাপ মা এটা হচ্ছে প্রধান কারণ হচ্ছে বাপ মা তাদেরকে সময় দেয় না, একেবারেই না। একটা সময় বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে হয়, তাদেরকে নিয়ে খেলা দিতে হয়, তাদের সঙ্গী হইতে হয়, খেলাধুলা একটা পার্ট হইতে হয়। কিন্তু এগুলো আজকাল বাপ মারা পয়সা উপার্জনের জন্য এত ব্যস্ত, কীভাবে পয়সা উপার্জন করবে করে বাচ্চাদের সময় দেয় না। পরে বাচ্চারা ওইটার ওই একটা খুঁজে তারা ওই নেশাগ্রস্ত হয়, কেউ অন্য বিপদে যায়, অন্য বিভিন্নভাবে সে মানে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। এই কারণে প্রধানত কারণ বাবা মা সময় দেয় না তাদেরকে। ময়মনসিংহ শিক্ষানগরী, এই শিক্ষানগরীতে সবাই মানে যারা এখানে লোকাল আছে বা বাহির থেকে যারা পড়াশোনা করার জন্য আসে, সবাই এখানে পড়াশোনার জন্য আসে। আর আপনি যে বললেন যে বাচ্চারা বর্তমান সময়ে যে মোবাইল গেমিং, পাবজি, ফ্রি ফায়ার এইগুলোতে আসক্ত, আমি বলবো যে বর্তমান যুগটা এরকমই হয়ে যাচ্ছে। তাই সবার উচিত, আমাদের গার্ডিয়ান যারা আছে সবারই উচিত বাচ্চাদেরকে এই মনোরম পরিবেশে পার্কে, তারপরে খেলাধুলার দিকে আগ্রহ বাড়ানো উচিত। পার্কে ফ্যামিলির সাথে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসা দেখানো উচিত, প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখানো উচিত। এই তো একে তো প্রথমত সমস্যা হচ্ছে মস্তিষ্ক নষ্ট হচ্ছে, তারপর চোখেরও ক্ষতি হচ্ছে। এখন আপনি দেখতে পারবেন যে প্রায় ম্যাক্সিমাম ছেলে মেয়েই চশমা ইউজ করে। তারা ওই আবদ্ধ অবস্থায় ঘরে থাকতে থাকতে ফোনের ওই লাইটটা, রাত্রেবেলা যখন অন্ধকার থাকে রুমটা, ওই লাইটটাতে যখন তাকায় চোখের অনেক রকমের সমস্যা হয়। যদি তারা এই বাইরের খোলা পরিবেশে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে, চোখের হাদিসেও তো আছে, চোখের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখের পাওয়ার বাড়ে আর কি। আর ফোন বেশিক্ষণ একটানা ইউজ করলে চোখের ক্ষতি হয় স্বাভাবিকভাবে। ফিরানোর প্রথম পদ্ধতি হয়েছে আপনার ওই যে এই কিন্ডার গার্ডেন স্কুলগুলো, যেগুলো কেজি স্কুল, ওই কেজি স্কুলগুলো বেশি আসক্ত হয়ে গেছে, বেশি মানে ওইখানে চাপটা বাচ্চাদের বেশি হয়ে গেছে, যার ফলে আর আমাদের ময়মনসিংহ শহরে সার্কিট হাউস ময়দান আর এই জয়নুল পার্ক ছাড়া তেমন কোনো বিনোদনের কোনো জায়গা নেই দাদা, ঠিক আছে? খেলাধুলার তেমন কোনো জায়গা নেই। আর ওই ময়মনসিংহ শহর তো মোটামুটি বড় একটা শহর, সবাই এই জয়নুল আর এই সার্কিট হাউস ময়দানে নিয়ে আসতে পারে না, ঠিক আছে? আর এই স্যারদের এই কোচিং ওই রকম করতে করতে আমরা বাচ্চাদেরকে যান্ত্রিক বানায় ফেলাইছি। আমাদের বর্তমানে মোবাইলে আমাদের বাচ্চারা আসক্ত হওয়া এবং এমনকি তারা মাদকে আসক্ত হওয়া বিষয়ে যে প্রশ্নটি করেছেন, এটি বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি। এতে করে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে, পরবর্তী প্রজন্ম ধ্বংস হচ্ছে। এ বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লিমু আওলাদাকুম ফাইন্নাহুম মাখলুকুনা লিজামানি গায়রি জামানিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আমাদের প্রিয় নবী বলেছেন, আখির নবী বলেছেন যে তোমরা বাচ্চাদেরকে এমনভাবে শিক্ষা দান করো যে শিক্ষার কারণে বর্তমানে তোমরা যে জায়গাগুলোকে দখল করে আছো, তোমরা কেউ মন্ত্রী হিসাবে আছো, কেউ তোমরা জনপ্রতিনিধি, বিভিন্ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কেউ হয়তো বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে আছো, যেগুলো সচিব পর্যায় থেকে নিয়ে ডিসি পর্যন্ত, এসপি পর্যন্ত বিভিন্ন পদবি নিয়ে তোমরা যারা আছো, পরবর্তী সময়ে তোমাদের এই প্রজন্মগুলো ওই জায়গাটি দখল করবে, যার কারণে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো
এবং বিভিন্ন প্রকার মাদক বা অন্যান্য যে সমস্ত নেকেট কিছু থাকে আমাদের নেটে, এই জিনিস থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে, শিশুদেরকে বাঁচিয়ে রাখো, বিরত রাখো। এটা আমার নবী বলেছেন। আমি প্রথমত যদি শিশুদের ডিভাইস ব্যবহারের বিষয়ে যদি বলি, তাহলে আমি প্রথম বলবো, যদি এটা অনেক লম্বা বিষয়গুলোকে আমি খুব ছোট করে নিয়ে আসবো। সেটা হলো ডিভাইস ব্যবহার থেকে নিয়ে যদি আমি বাচ্চাদেরকে বিরত রাখতে চাই, আমি একজন শিক্ষক হিসাবে, আমি একজন অভিভাবক হিসাবে, আমি একজন পিতামাতা হিসাবে, যেভাবেই বলি না কেন, যারা আমাদের ছোট, যারা শিশু, যারা বোঝে না, যারা অবুঝ, তাদেরকে এই ডিভাইস থেকে যদি, মোবাইল ব্যবহার থেকে যদি তাদেরকে বিরত রাখতে চাই, তাহলে আমি প্রথমত 6টা জিনিস এখানে ব্যবহার করব। নাম্বার 1, আমি প্রথম বলবো সেটা হলো এই যে প্রথমত নিজেকে বাচ্চাদের সামনে মোবাইল ব্যবহার থেকে নিজেকে বিরত রাখা যত দূর সম্ভব। আমরা অনেক সময় দেখা যায় যে শিশুকে কোলে নিয়ে, শিশুর সাথে বুকে নিয়ে বা শিশুর সাথে একসাথে শুয়ে থেকে আমরা ইচ্ছা মতন মোবাইল ব্যবহার করি। তো আমি মনে করব যে প্রথমত তাদের সামনে, বাচ্চাদের সামনে নিজেও মোবাইলটা কম ব্যবহার করা, তাতে করে তারা দেখবে না, তারা দেখে শিখে, তারা দেখে হাত থেকে টান দিয়ে নেয়, অনেক সময় কেঁদে ফেলে নেওয়ার জন্য। অতএব যদি আমরা তাদের সামনে কম ব্যবহার করি, তাহলে আমি মনে করি কিছু অংশ হলেও এখানে একটু কমবে মোবাইল বাচ্চাদের ব্যবহার করার থেকে। এবং একটা নির্দিষ্ট সময়ে এই ডিভাইসটা ব্যবহার না করা। আমরা যে ডিভাইস ব্যবহার করি, এই ব্যবহারটা একটা নির্দিষ্ট সময়ে, যেমন আমি মনে করি যে বাচ্চাদেরকে খাবারের সময় মোবাইল ব্যবহার করা, অনেক সময় খাওয়ানো হয় বা খেতে চায় না, সে খাবারের সময় ওই মোবাইলটা ব্যবহার করে করে তারা খাওয়াচ্ছে। আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, যে আগে যখন মোবাইল ছিল না তখন কি বাচ্চারা খায় নাই? তখন তো বাচ্চারা খেয়েছে, আমরা যখন বাচ্চা ছিলাম তখন। কিন্তু এখন মোবাইল ব্যবহার করে খাওয়াতে হবে, গেম বের করে দিয়ে তাকে ডিভাইস ব্যবহার করে তাদেরকে খাওয়ানো হবে। এটার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে খাওয়ানোর সময়। এবং ঘুমানোর সময় ঠিক সেম। ঘুমানোর সময় অনেক সময় আগে বাচ্চারা, আগের সময়ে, আগের আমলে, আগের যুগে দেখা যাইত যে তারা মায়ের বুকে দুগ্ধ পান করতে করতে ঘুমে এসে যেত, বা অন্য কোনো হামনাত ইত্যাদি পড়ে বা কোনো কোরআন তেলাওয়াতের মাধ্যমেও পড়ে শোনাইতো, আস্তে আস্তে ঘুম পাড়াতো। কিন্তু এখন সেটা উল্টো দেখা যাচ্ছে যে মায়েরা বা অনেক সময় এই ডিভাইস ব্যবহার করে গেমস দেখিয়ে তারা ঘুমানো ব্যবস্থা করে। এটার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে নির্দিষ্ট ঘুমানোর সময়, এবং খাবারের সময় যেন ডিভাইস ব্যবহার না করা হয়। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো শিশুদেরকে শখের কাজ শেখানো। মানে অনেক সময় শিশুরা দেখা যায় যে এই বিভিন্ন ডিভাইস ব্যবহার করে, কোনো কাজ নাই, কিছু করে না, তখন একটু অবসর সময় থাকে, তখন তারা ডিভাইস তাদের হাতে দেওয়া হয়। এটা না করে বিভিন্ন শখের কাজ তাকে শেখানো যেতে পারে। যেমন তাকে আমরা নাচ শেখালাম, তাকে আমরা গান শেখালাম, তাকে আমরা এমনকি আল্লাহর কোরআনের তেলাওয়াত শেখাইলাম। তো এইভাবে যদি আমরা করি, তাহলে অনেক সময় আমি মনে করি যে বাচ্চারা অনেক সময় এর দ্বারাও এই ডিভাইস ব্যবহার করার থেকে, মোবাইল ব্যবহার করার থেকে নিয়ে তারা বিরত থাকবে। 4 যদি আমরা ধরি, সেটা হলো যে রাতে খাবারের আগে পরে আমরা যখন একটা সময় পাই, খাবারের সময় একটা সময় পাই, আগে পাই এবং পরে পাই, একটা অবসর সময় থাকে, তখন ওই সময়টার মধ্যে আমরা ডিভাইস ব্যবহার না করে ওই সময়টার মধ্যে আমরা একটা আড্ডা দিতে পারি। কিভাবে? বাচ্চা, মা, বাবা এরা মিলে আমরা বিভিন্ন প্রকার আড্ডা দিতে পারি, বাড়ির গল্প বলতে পারি, আমরা বিভিন্ন প্রকার অন্য কোনো আলোচনা করতে পারি, লম্বা কোনো কিচ্ছা বলতে পারি, এবং আমাদের অতীত ইতিহাস বলতে পারি, আমাদের লেখাপড়া সম্পর্কে একটা আলাপ আলোচনা করতে পারি। এভাবে একটা আড্ডাখানা আমরা জমাতে পারি, মুড়ি খাওয়ার আড্ডা করতে পারি, বাদাম খাওয়ার আড্ডা করতে পারি। এবারে বিভিন্ন সময় আমরা কিন্তু এই আড্ডাটা জমাতে পারি। তখন আমরা কিন্তু ডিভাইস ব্যবহার থেকে নিয়ে আমরা বেঁচে থাকবো। এটা আমার 4 নম্বর গেল। 5 নম্বর হলো বাচ্চাদেরকে বই পড়ানোর দিকে একটু অভ্যাস করানো।
যদি আমরা বই পড়ার দিকে বিভিন্ন গল্পের বই আছে, বিভিন্ন গানের বই আছে, বিভিন্ন কবিতার বই আছে, এগুলোর দিকে যদি আস্তে আস্তে আমরা তাদের অভ্যাসটা যদি করাতে পারি, তাহলে আমরা তখন কিন্তু এই মোবাইল হাতে নেওয়ার থেকে কিন্তু অনেকাংশেই তারা বিরত থাকবে বলে আমি মনে করি, এবং আমি আশা করি যে সচেতন মহলও এটা মনে করবে। এবং সবশেষে আমি একটা কথা যেটা বলবো সেটা হলো 6 নম্বর, বাইরে খেলাধুলা করতে নিয়ে যাওয়া, বাইরে একটু ঘুরতে নেওয়া যাওয়া, যেখানে বিনোদনের কিছু সুযোগ আছে। এখন অনেক ছোট ছোট অনেক পার্ক আছে, যেটা শহরে আছে, শহরতলিতে আছে, এবং কি সবুজ ঘাসপালা ইত্যাদি জায়গা আমাদের এখনও কিছু দর্শনীয় জায়গা আছে, ওখানে নিয়ে গিয়ে একটু আড্ডা দেওয়া, যেমন একটা ক্রিকেট খেলানো তাকে অভ্যাস করা, ব্যাডমিন্টন খেলানোর একটু অভ্যাস করা, ছোট বাচ্চা হোক, ছোট্ট ক্রিকেট পাওয়া যায়, ছোট্ট একটা বল পাওয়া যায়, বলটা দিয়ে নিজে তার সাথে একটু খেলাধুলা করা, বা কোনো অভিভাবক হোক বা নিজের বড় ভাই হোক, সে একটু তার সাথে খেলাধুলা করলো, সে কিন্তু ওই কাজটার মধ্যে সে লিপ্ত থাকলো, তখন কিন্তু ডিভাইসটা সে হাতে দিল না। এটা আমি মনে করি।